আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমটা মৌলবীকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম, তার বক্তব্যকে উল্টো করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এভাবেই শাইখ আহমদুল্লাহকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন গিয়াসউদ্দিন আত-তাহেরি। তাহেরির হঠাৎ খেপে যাওয়ায় মুসলিম সমাজে চলছে তর্ক বিতর্ক। কেউ মনে করেন শাইখ আহমদুল্লাহকে নিয়ে যারা এসব বলছে মূলত তারা ব্যক্তি আহমদুল্লাহকে টার্গেট করে নয়, তার প্রতিষ্ঠানকে টার্গেট করে এসব বলছে। আবার অনেকে বলছেন একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন ও থ্রেট করে, একজন মুশরিক, মুনাফিক, কাফেরকেও এইভাবে অবমূল্যায়ন করে না। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। শাইখ আহমদুল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন। তখন শাইখ আহমদুল্লাহ বলেন, যদি মনে করেন তিনি কোনো ধর্মই অনুসরণ করতেন না, নাউজুবিল্লাহ বলেন, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন 40 বছর বয়সে, তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শাইখ আহমদুল্লাহর এমন বক্তব্যের জবাবে তাহেরি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের যখন কোনো অস্তিত্ব ছিল না, কোনো কিছুই ছিল না, তখন আমি নবী হিসেবে ছিলাম। আর আপনি বলছেন 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন অস্বীকার করেছেন। যে নিজে নিজে মন গড়া হাদিস বানিয়ে নবীর ব্যাপারে মিথ্যা বলে, তাকে বলবো তওবা করে ফিরে আসুন। প্রায় 4 বছর আগে তাহেরির আলোচিত গান আল্লাহর দন রাসূলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হইয়া। এমন গানে শাইখ আহমদুল্লাহ বলেছিলেন, গিয়াসউদ্দিন আত-তাহেরি গানে গানে এখানে যে কথাগুলো বলেছিলেন, কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন ও বিশ্বাস করেন, তাহলে সঙ্গে সঙ্গে বেঈমান হবেন, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তাহেরিকে নিয়ে শাইখ আহমদুল্লাহর এমন বক্তব্যই কি আহমদুল্লাহকে টার্গেট করা হয়েছে, নাকি অন্য কিছু? ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এখানে দ্বিমত করার সামান্যতম সুযোগ নেই। তাহলে নিজ ধর্মের মধ্যে কেন এই তর্ক বিতর্ক? উক্ত বিষয়ে বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি শাইখ লুৎফর রহমানকে প্রশ্ন করা হলে তিনি জানান, আল্লাহর সিদ্ধান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকেই নবী হলেও এই জাতীয় মানব সম্প্রদায়ের কাছে আল্লাহ কর্তৃক সিদ্ধান্ত ও স্বীকৃতি লাভ করে 40 বছর পর থেকে, অর্থাৎ যখন হেরা গুহায় পবিত্র কোরআন নাজিল হয়, তখন তিনি মানব সম্প্রদায়ের কাছে নবী হিসেবে পরিচিতি এবং নির্দেশনা লাভ করেন, যা কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। তাই এ নিয়ে শাইখ আহমদুল্লাহকে বিতর্কিত, অবমাননা বা হেয় প্রতিপন্ন করা ঠিক হবে না। রাকিবুজ্জামান, দেশ টিভি।